خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها، ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها، وكان الله على كل شيء مقيتا. صدقت يا ربنا. وقال الله تعالى في شان رسوله مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. জবান খুলে মোহাব্বত শহীদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়ে যাও রে বাংলার হাওয়া, উড়িয়ে যাও রে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه مشرق حب محمد مطلع ولما مطلع خورشید سقاس سینه زوزن ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ, যিনি আমাদের সবাইকে মহান মুনিব রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রজব মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। ওই মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি কুল কায়নাতের বাদশা সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধানই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিধান, যার প্রতি নাজিল করা হয়েছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহিমান্বিত কালামে হাকিম। আসুন আমরা সেই রবের প্রশংসায় বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه اللهم لك أسلمت وبك آمنت وإليك أنبت وإليك المصير। রবের প্রশংসা করলে সবচেয়ে বেশি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি খুশি হয়ে থাকেন। এজন্য সর্ব অবস্থায় সর্বদাই আল্লাহ তাআলার প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? আসুন আমরা দোয়া করি মাহে রজব মাসের এই প্রথম জুমায় সর্বপ্রথম আমরা দোয়া করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই দোয়াটি। আসুন আমরা সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতকে, জীবনকে রমাদানুল মুবারক পর্যন্ত যেন পৌঁছে দেয়, সকল বলুন আমিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছে, মেরাজুন নবীর এই মাসকে উসিলা করে আল্লাহ পাক যেন প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়, সকল বলুন আমিন। এবং জান্নাতে আলা মাকাম দান করেন, সকল বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমরা তেলাওয়াত করেছি সূরা আন-নিসার 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত সারে, সংক্ষিপ্ত আঙ্গিকে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যদি এটাকে আপনি আমলের উদ্দেশ্যে শোনেন, শ্রবণ করেন, মানার উদ্দেশ্যে শ্রবণ করেন, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা তিনি আপনাকে হেদায়েত দান করবেন। আর যদি এই কোরআন আপনি হেদায়েতের উদ্দেশ্যে না শোনেন, মানার উদ্দেশ্যে না শোনেন, কান সুখের জন্য শুধুমাত্র যদি শুনে থাকেন, শুধু কান সুখে হবে, আপনার জীবনে হেদায়েত প্রাপ্তি হবে না।
এজন্য কোরআন আমরা যখন শুনব, আল্লাহ তাআলা বলেছেন কোরআন শ্রবণকারী এই পৃথিবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর লোক কোরআন শুনবে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে তারা যারা ঈমানদার, কোরআন শুনলে তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ إِلَى آخِرِ آيَاتٍ। এক শ্রেণীর মানুষ যারা কোরআন শুনতে শুনতে হৃদয়টা প্রকম্পিত হয়, মনের অজান্তে চোখের অশ্রু বেয়ে, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াইযা যুকিরাল্লাহ, আরেক শ্রেণীর মানুষ যারা কোরআন শুনে হৃদয়টা তাদের প্রকম্পিত হয়, আর তারা সাক্ষ্য দেয়, শাহিদু, তারা সাক্ষ্য প্রদান করে এটাই হক, এটাই আল্লাহর কিতাব, কোনো সন্দেহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ এই কোরআন শুনবে। ঈমান যাদের রয়েছে, আল্লাহ এবং রাসূলের প্রতি মর্যাদাবান বিশ্বাস স্থাপনকারী যারা রয়েছে, কোরআন শুনবে, তাদের কোরআন শোনার সাথে ঈমানটা তাদের বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তারা যতই শুনবে তাদের কাছে ভালো লাগবে, আত্মতৃপ্তি লাগবে, ঈমানি চেতনা, ঈমানি মজবুত, তাদের ঈমানটা দৃঢ় হবে, শক্ত হবে, আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস বেড়ে যাবে, আল্লাহর কোরআনের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা, আল্লাহর আইনের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন তার ঈমানটা বেড়ে গিয়েছে। হযরত আলী, ওসমান তারা যখন শুনেছে তাদের ঈমান বেড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন শুনেছে তাদের ঈমান বেড়ে গিয়েছে। পক্ষান্তরে কোরআন আবু জাহেলও শুনেছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারাও এই কোরআন শুনেছে। তাদের ঈমান বাড়ার বিপরীতে ঈমানটা বাড়ে নাই, ঈমান আনে নাই, তাদের ঈমানের বিপরীতে চুলকানি বেড়ে গেছে। ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাদু রেখেছে, এমন একটি চমক রেখেছে, কোরআন যারাই শোনে কোরআনের প্রেমে তারা আবদ্ধ হতে দেরি লাগে না। এমন আকর্ষণ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা শুরুতে রব্বুল আলামিন কোরআনের বিষয়টাকে স্পষ্ট করে মানব জাতির কাছে উপস্থাপন করলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন যারা শুনবেন, যারা মুত্তাকি, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তারা মানার উদ্দেশ্যে শুনবে। প্রত্যেকটা মুত্তাকি গোলামের জন্য কোরআনটা হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। মুত্তাকিরা যখন কোরআন শুনে তাদের হেদায়েতের প্রতি তারা ধাবিত হয়ে যায়। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে চ্যালেঞ্জ করে কোরআনের ব্যাপারে বললেন, এ কোরআন এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ কিংবা সংশয় নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কোরআনটাকে উপস্থাপন করতে গিয়ে বলেন, কোরআনের ভিতরে পৃথিবীর
যত মানুষ এই পৃথিবীতে যারা সাহিত্যিক রয়েছেন, কবি রয়েছেন, লেখক রয়েছেন, তাদের পণ্ডিকা পুস্তক যখন লেখার সমাপ্তি ঘটে, ভূমিকায় তারা বলে ভুল ত্রুটি হতেই পারে, যদি আমার এই লেখার মধ্যে ভুল পান দয়া করে জানাবেন, পরবর্তী পুণ্ডলিপিতে আমি এটা সংস্কার করব। বলে কি বলে না? কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, এ কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল তো নেই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি কেন দিলাম? কোরআন যদি আমরা শুধুমাত্র নামাজের জন্য নেই, তাহলে কোরআনের এক থেকে 114টা সূরা আল্লাহ তাআলা দেওয়ার প্রয়োজন ছিল না। কোরআন কি শুধু নামাজের কিতাব? কথা বলতে হবে। কোরআন কি শুধু নামাজের কিতাব, হজের কিতাব, যাকাতের কিতাব? না, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য সংবিধান হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে তারা তাদের ব্যক্তি জীবন পরিচালনা করবে, কিভাবে তারা তাদের সংসারিক জীবনটা পরিচালনা করবে, কিভাবে তারা তাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টা সূরা রয়েছে। যদি আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজের জন্য কোরআন দিতেন, যদি হজের জন্য কোরআন দিতেন, রোজার জন্য কোরআন দিতেন, যাকাতের জন্য কোরআন দিতেন, তাহলে এত বড় করে তৈরি করার কোনো প্রয়োজন নাই। এই পৃথিবীতে উল্লেখযোগ্য 104খানা কিতাবের মধ্যে 4টি হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এই 4টির ভিতর সর্বপ্রথম প্রধান কিতাব হলো কোরআন আল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যে কিতাবগুলো দিয়েছেন, এগুলো কোনো নবীকে সহিফা হিসাবে দিয়েছিলেন, কোনো নবীদেরকে ওজিফা হিসাবে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে কমপ্লিটলি বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পরে বলে দিলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিলের মাধ্যমে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীনের মধ্যে আপনি আর নতুন করে কোনো কিছু ঢুকানোর সুযোগ নেই। এই দ্বীন ব্যবস্থা থেকে, কোরআন থেকে আপনি আর কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। সময় তো হাজিরের মূল কথায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। এই আয়াতের শানে নুজুল বলছি, সর্বপ্রথম ভালো করে শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, সংক্ষেপে বলছি যেহেতু সময় কম, একজন সাহাবী একটি কাজের জন্য সুপারিশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত কারো অনুরোধ, কারো সমর্থন, কারো সুপারিশ গ্রহণ করেন না, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যদি আপনি কোনো ভালো কাজকে যদি আপনি সমর্থন করেন, কোনো ভালো কাজের সুপারিশ করেন, যারা ভালো কাজ করে তাদেরকে যদি আপনি সমর্থন দেন, যারা কল্যাণের কাজ করে তাদেরকে যদি আপনি সাপোর্ট করেন,
তাহলে তারা কল্যাণের কাজ করে, নেকের কাজ করে, নেক যতটুকু তারা হাসিল করবে, অর্জন করবে, আপনি তাকে সাপোর্ট দিয়ে, সমর্থন দেওয়ার কারণে তাদের সমানে আপনিও তাদের সওয়াবের অংশগ্রহণ করতে পারলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যদি আপনি কোনো ব্যক্তিকে সাপোর্ট করেন, সমর্থন দেন, তার জন্য সুপারিশ করেন, আর ওই ব্যক্তি আপনার সমর্থন নিয়ে, সাপোর্ট নিয়ে যত খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, সমস্ত মন্দ কাজের সওয়াবগুলো আল্লাহ আপনার আমলনামার মধ্যে পৌঁছাবেন। হিসাবটা মিলিয়ে দেখেন আল্লাহ তাআলার আয়াতের প্রথম অংশ, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি ভালো কাজের সাপোর্ট দেয়, কল্যাণের কাজ যারা করে তাদেরকে যদি তারা সাপোর্ট দেয়, তাদেরকে যদি তারা সমর্থন দেয়, ওই ব্যক্তি কল্যাণের কাজ করে যে সওয়াবের অংশীদার হলো, আপনি তাকে সাপোর্ট দিয়ে, সমর্থন দিয়ে একই সওয়াবের অংশীদার হলেন। পক্ষান্তরে আপনি ওই ব্যক্তিকে যদি সমর্থন দেন, সাপোর্ট করেন, ওই ব্যক্তি আপনার সাপোর্ট নিয়ে, সুপারিশ নিয়ে যদি কোনো মন্দ কাজ করেন, খারাপ কাজ করেন, যত জেনা ব্যভিচারের কাজ করবেন, যত ঘুষ আদান প্রদান করবেন, যত সুদের কাজ কারবার করবেন, যত সমাজ অবিচার করে বেড়াবেন, ততগুলো অপরাধের গুনাহ আপনার আমলনামার মধ্যে আসবে। এজন্য সমর্থন দিতে, সাপোর্ট দিতে আমাদেরকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন হাজারো মানুষ উঠবে, তারা বলবে, আল্লাহ আমরা তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তারপরেও আমরা কেন জাহান্নামে যাব? জাহান্নামের ফয়সালা যখন তাদের ব্যাপারে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালত এমন একটি জাস্টিস, বিচার ব্যবস্থা, সেখানে আপনি সরাসরি আল্লাহর সাথে সওয়াজব করবেন। আল্লাহর সাথে আপনার সাথে কোনো পর্দা থাকবে না। আল্লাহ বলবেন, গোলাম আমিও জানি তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সবই তোমার ঠিক আছে, মানুষের কল্যাণে কাজ করেছো, নিজের জীবনের সময়টাকে ইসলামের পথে ব্যয় করেছো, সবই ঠিক আছে, কিন্তু এমন লোককে সাপোর্ট করেছো, এমন লোককে সমর্থন দিয়েছো, যারা তোমার সমর্থন পেয়ে এলাকার দায়িত্বশীল হয়েছে, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা যেই অপরাধের কাজ করেছে, যেই অপকর্ম করেছে, প্রত্যেকের অপকর্মের অংশ তোমার আমলনামায় পৌঁছেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সতর্ক করে বললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহর নবীর নিজের চাচা আবু তালেব সারাটি জীবন আল্লাহর নবীকে লালন পালন করেছেন। ওলে কাকে নিয়ে যিনি মানুষ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সঙ্গ দিয়েছেন, শৈশবে কাফেরদের বিভিন্ন চক্রান্ত থেকে যিনি সাপোর্ট দিয়ে রক্ষা করেছেন, এমন ব্যক্তি মৃত্যুর সময় যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নেই, এটাকে যারা পরিপূর্ণভাবে মানতে পারে নাই, তারা যতই দাবি করুক আমরা মুসলমান, মুসলিম মুসলিম মুসলিম, কশ্চিনকালেও তারা মুসলিমের অন্তর্ভুক্ত নয়।
কালিমা পড়লে আমরা মনে করি সে মুসলমান না, কিন্তু মুসলমান হওয়ার জন্য আপনাকে কালিমা পড়া লাগবে, বিশ্বাস স্থাপন করা লাগবে। গিরিশচন্দ্র সেন এই কোরআনের বঙ্গানুবাদ করেছিল, কিন্তু তার কপালও ঈমান হেদায়েত জুটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ বর্জন করবা না। ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। সুবিধা সুবিধা মনে করে সুবিধাবাদ জিন্দাবাদ, যেগুলো আপনার সুবিধা হয় সেগুলো মানবেন, আর যেগুলোকে অসুবিধা হয় সেগুলোকে বর্জন করবেন না। কিয়ামতে আল্লাহর হাবিবের সামনে এই মুখ নিয়ে আপনি দাঁড়াতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুক, সকল বলুন আমিন।